আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রান্সফরমারের 25 নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব। এটা পলিটেকনিকের এসি মেশিন 1 হইতে নেওয়া হয়েছে। যেখানে বলা আছে একটি 3300/240 ভোল্ট সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে 240 ভোল্ট লো ভোল্টেজ সাইডে সাপ্লাই দিয়ে হাই সাইড খোলা হলো। মানে এই সাইডে সাপ্লাই দিচ্ছেন আর 3300 সাইডটা এটা খুলে ফেলছেন। মানে এখানে কোনো লোড সংযোগ করে নাই। আর এই পাশে আপনি সাপ্লাই দিচ্ছেন। এই অবস্থায় নো লোড কারেন্ট নো লোড কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার এবং 60 ওয়াট গ্রহণ করে। লো ভোল্টেজ সাইডের ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স হচ্ছে 0.8 ওহম হলে বের করো নো লোডের পাওয়ার ফ্যাক্টর। অ্যাক্টিভ মানে আই ওয়ার্কিং কারেন্ট, হ্যাঁ, আর ম্যাগনেটাইজিং কারেন্ট আই মিউ, আর লো ভোল্টেজ ওয়াইন্ডিং এর কপার লস, লো ভোল্টেজ মানে সেকেন্ডারি সাইডে, আর হচ্ছে কোর লস। তাহলে যদি আমি একটু এটা আপনাদেরকে সার্কিটটা আঁকাইয়া দেখাই। তাহলে দেখেন এটা হচ্ছে এই পাশে, হ্যাঁ, 240 এই পাশে সাপ্লাই দিচ্ছে, আর এই সাইড 3300 ভোল্টের সাইডটা এটা ওপেন করে দিচ্ছে, এই পাশে সাপ্লাই দিচ্ছে। হ্যাঁ, এখানে দেখেন তাহলে এখানে যে রেজিস্ট্যান্স আছে নরমালি এটা অন্যান্য দেওয়া থাকে না, এটা দেওয়া আছে। এটার জন্য যেখানে এখানে যেটা কারেন্ট যাবে আই স্কোয়ার, এই মানটা হবে আর, তাহলে এটা এখানে যে পাবেন কপার লস, তাহলে আই স্কোয়ার আর এখানে যে লসটা হবে এটাই হচ্ছে কপার লস। আর নো লোড অবস্থায় যে টোটাল পিটা পাবেন, এটা টোটাল পাওয়ারটা পাবেন, ধরুন W0 বা P0 আমরা বের করবো অঙ্কে। দেখেন একটু অঙ্কেতে, তাহলে আমি প্রথমে যদি ডাটাগুলা একটু সংরক্ষণ করি এখানে লিখে, তাহলে দেখেন B0 সমান 240 ভোল্ট সিঙ্গেল ফেজ, আই নো লোড কারেন্ট 2 অ্যাম্পিয়ার, আর W0 বা P0 নো লোড অবস্থায় টোটাল মোট পাওয়ার নেই 60 ওয়াট, আর এর মান দেওয়া আছে 0.8 ওহম, cos থিটা 0, এটা লাগবে আমাদের ওয়ার্কিং কারেন্ট, ম্যাগনেটাইজিং কারেন্ট, পি কপার লস, আর পি কোর লসটা আমরা বের করবো এখানে। দেখেন এখানে আছে যা আমরা জানি W0 B0 I0 cos থিটা 0, যা আমাদের এখানে নো লোড অবস্থায় মোট পাওয়ার পাইছি 60 ওয়াট, আর B0 হচ্ছে 240 ইন্টু I0 হচ্ছে 2, cos থিটা 0 মানটা বের করবো। তাহলে আমি এখানে 60 ভাগ 240 ইন্টু 2 ভাগ করে cos থিটা 0 মানটা হলাম 0.125। ঠিক আছে, এটা এখানে সবসময় পাওয়ার ফ্যাক্টর লেগিং হবে কারণ এগুলো ইন্ডাকটিভ সার্কিট। আর খ নাম্বার দেন cos থিটা 0 0.125 এখান থেকে পেলাম। থিটা 0 যদি পাইতে চান তাহলে cosটা এই পাশে এনে cos ইনভার্স 0.125 দিলে থিটা 0 মানটা আসবে। থিটা 0 হচ্ছে 82.82। তাহলে আমি যদি সাইনের মানটা বের করতে চাই, দেখেন সাইন থিটা 0, আর এই পাশেও সাইন নিছি, এই পাশেও সাইন নিছি, তাহলে সাইন 82.82 0.992। তো ওয়ার্কিং কারেন্টটা হবে কি I0 cos থিটা 0 সমান I0 2 cos থিটা 0 হচ্ছে 0.125, তাহলে গুণ দেন 0.25 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে ওয়ার্কিং কারেন্ট। আর মিউচুয়াল কারেন্ট যদি বের করতে চান, মিউচুয়াল কারেন্ট হচ্ছে I0 sin থিটা 0 2 ইন্টু sin থিটা 0 হচ্ছে 0.992, দুটা গুণ দেন, গুণ দিলে 1.984 অ্যাম্পিয়ার এটা আসবে, এটা আনসার। আর দেন লো ভোল্টেজ সাইডে কপার লস, আমি বললাম যে এখানে যেহেতু রেজিস্ট্যান্স দেওয়া আছে তাহলে এখানে একটা লস হবে, তাহলে I0 স্কোয়ার। আর নর্মালি নো লোডের টেস্টের সময় এগুলো রেজিস্ট্যান্স দেওয়া থাকে না, এই একটা মেথেই মনে হয় দেওয়া আছে, এই জন্য আমরা কপার লসটা বের করতেছি। কপার লসটা হলো I স্কোয়ার, নো লোড কারেন্ট কত যাচ্ছিল 2 অ্যাম্পিয়ার, তাহলে 2 স্কোয়ার, রেজিস্ট্যান্সের মান দেওয়া ছিল 0.8, এটা যদি গুণ দেন তাহলে আসবে 3.2 ওয়াট। আর যদি আপনি এখন আমাদের মোট লস ছিল 60 ওয়াট, ঠিক আছে, 60 ওয়াট থেকে যদি আমি মোট লসটা কি কি হয়, একটা কোর লস একটা কপার লস, তাহলে কপার লস পাইছি 3.2, এই দুটা দিয়ে পাইছি মোট লস পাইছিলাম 60 ওয়াট। মোট লস থেকে যদি আপনি কপারটা বাদ দেন তাহলে যে লসটা থাকে এটা হচ্ছে কোর লস, এই যে কোর লস লিখছি। মোট লস থেকে যে কপার লসটা বাদ দিলাম 60 - 3.2, এটা হচ্ছে 56.8, এটা হচ্ছে আমার এই ম্যাথের জন্য কোর লস। এরপরে আমরা 26 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। ক্লাসগুলা ইউটিউব ফেসবুক দুই জায়গায় পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।